বাংলাতে এই সরকার, এই পুলিশ এবং শাসক দল তারা হিন্দুদেরকে প্রথম থেকেই বিভিন্ন উৎসবে, পুজোতে তারা বাধা দান করে। সেই কারণে তারা এখানে একটি অরাজনৈতিক সংগঠন রাম ভক্ত সমিতি, যারা এই হোলি দাহন এবং দোলের পূর্ণিমার রাধা মাধবের পুজোর ভবানীপুরে একাধিক পার্কে আবেদন করেছিল কলকাতা কর্পোরেশনে, রিজেক্ট হয়েছে। কারণ তারা কেউ সকল সেকুলারিজমে বিশ্বাস করে না, তারা হিন্দু এবং সনাতনীত্বে বিশ্বাস করে, ভারতীয়ত্বে বিশ্বাস করে। তারা ধর্ম মানে শাস্ত্র অনুযায়ী, ধর্মকে কালচারাল অনুষ্ঠান বলে মানে না। সেই জন্য তারা পারমিশন পায়নি। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, নন্দীগ্রামে হারার পরে এখানকার যিনি এমএলএ আছেন, জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে উপনির্বাচন করিয়েছেন, তিনি আতঙ্কে আছেন। ভবানীপুর মানুষ ফুঁসছে। এই রাজ্যের আরজিকর কাণ্ডের নায়িকাকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত, সনাতন সমাজ প্রস্তুত। 492 বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির উদ্বোধন হয় 2024-এর 22শে জানুয়ারি, এই ভবানীপুরের এমএলএ সেদিন রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন। তিনি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তিনি 66 কোটি হিন্দু ডুবকি লাগিয়েছে প্রয়াগরাজে। তিনি অ্যাসেম্বলির উপরে দাঁড়িয়ে বলেছে, এ মৃত্যু কুম্ভ আছে, এটা মহাকুম্ভ নেই। তিনি বলেছেন 144 বছর পরে হচ্ছে, তার নথি কোথায়? আজকে হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে, সনাতনীদের, রাষ্ট্রবাদীদের যেভাবে বাধা দেওয়া হয় সেইখানেও বাধা দিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, তারা ভবানীপুরে আমাদের করতে দিয়েছেন। পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় ভেবেছিলেন এখানে করলে কেউ জানতে পারবে না, এদিকে নিজাম প্যালেস, ওদিকে সব কর্পোরেট কমার্শিয়াল এলাকা, রাত্রি 8টা-9টা কোথাও কোনো লোক নেই। কিন্তু আমরা যে লাইভ করেছি, আপনারা যে লাইভ ভিউ দেখেছেন, ভবানীপুরের মোর দ্যান 80% সিটিজেন, দোজ হু আর বিলঙ্গিং টু সনাতনী, শিখ, জৈনস, বুদ্ধিস্ট, গুজরাটি পিপল, মারোয়াড়ি পিপল, বেঙ্গলি স্পিকিং, হিন্দি স্পিকিং, অল টুগেদার তারা আজকে আমাদের প্রোগ্রামে লাইভ দেখেছে। শুধু ভবানীপুরের 1000 পারফর্মার এখানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা কেউ পারফরমেন্স দেখিয়েছেন, কেউ পারফরমেন্স দেখেছেন। আর সবাই মিলে হোলি দাহন আর রাধা মাধবের চরণে প্রণাম নিবেদন করেছেন। জয় হিন্দু, জয় হিন্দু রাষ্ট্র। হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। হুমায়ুন কবির বলেছে আগে কেন রাধা মাধবের সামনে জায়গা খারাপ করছেন? এসব নাম কেন বলছেন? কালকে দোল, হোলি, কেন এইসব লোকের নাম বলছেন? দাদা হিন্দিতে বলেন। আপনি একটু আগে এক স্যান্ডেলে দিয়েছেন। এত নিষ্ঠুর বোনটাকে রেপ করেছে, মেরেছে, তথ্য লোপাট করেছে, বিচার পাইয়ে দেয়নি, তার ডেথ সার্টিফিকেটটাও আটকে রেখেছে। বলছে ব্রড ডেথ লিখতে হবে। কত নিষ্ঠুর বাংলার মানুষ দেখুন, কত নিষ্ঠুর এই প্রশাসন, কত নিষ্ঠুর এই মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। আর 19শে মার্চ ইনফরমেশন অফিসার, ইনফরমেশন কমিশনার যে আপনি যাবেন না বলেছেন, আজকে রাজ্যপালকে খুব সম্ভবত চিঠি দিয়ে যে মুখ্যমন্ত্রী এভিডেন্স ডিস্ট্রয় করিয়েছেন বিনীত গোয়েলকে দিয়ে, সেই এভিডেন্স ডিস্ট্রয়কারী বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, মমতা ব্যানার্জিরা যতক্ষণ না জেলে যায় ততক্ষণ নো মিটিং, নো সিটিং, নো ইটিং উইথ মমতা ব্যানার্জি। রক্তাক্ত 14ই মার্চ, রক্তাক্ত 14ই মার্চ সেই নন্দীগ্রামে
অধিকারী পাড়া, গোকুলনগর এবং শহীদ মিনার দু জায়গাতে মাল্যদান করে তারপরে দোল এবং হোলি পালন করব। যেহেতু এটা ভবানীপুর, এখানে 1956 ভোটে হারা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ হোলি করতে পারবে না। এই রামভক্ত অর্গানাইজেশন কর্পোরেশনকে যত লেটার দিয়েছে, নো নো নো, হাইকোর্টে গেছে। পুলিশ বাবুরা ওপাড়ায় দেবেন না, ওনার ঘুম ভেঙে যাবে। এখানে প্রোগ্রাম করুন। আর जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। 22 জানুয়ারি 2024 500 বছর পরে রাম মন্দির উদ্বোধন হবে, আর উনি মিছিল করবেন পার্ক সার্কাসে। 66 কোটি হিন্দু ডুবকি লাগাবে প্রয়াগে, আর উনি বলবেন মৃত্যু কুম্ভ। ও মৃত্যু কুম্ভ হয় না অমৃত কুম্ভ হয়? মৃত্যু কুম্ভ হয় না অমৃত কুম্ভ হয়? মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান। এই প্রথম হোলি দান আর দোল পূর্ণিমায় কোঅর্ডিনেশন মিটিং করছেন থানা। আমি তো আমার 54 ইয়ার্স এজে কোনোদিন দেখিনি। আমি 1988 থেকে কলেজে জিতি, দেখিনি ছাত্র রাজনীতি করতে গিয়ে। 95 এর কাউন্সিলর, 2006 এর এমএলএ, 2009 এর এমপি। আমি কখনো দেখিনি হোলির জন্য থানাতে মিটিং। কি বলা হচ্ছে? বলছে এটা স্পেশাল মান্থ, আনউইলিং লোককে রং দেওয়া যাবে না। কালকে আনউইলিং লোকেরা গলায় লিখে নিয়ে বেরাবেন আমি রং নিতে ইচ্ছুক নই, নইলে আমাদের বাচ্চারা বুঝবে কি করে? Those who are unwilling or willing, আমার ছোট ছোট 5-6 বছরের বাচ্চারা বুঝবে কি করে? পুলিশ বাবা, ममता पुलिस प्लीज कुछ तो बोलिए, कौन अनविलिंग है कौन विलिंग है? कैसे पता चलेगा? कैसे पता चलेगा? एडिशनल एसपी বীরভূম বলছে যা করবেন 10টার মধ্যে। ফ্রাইডে আছে। এসডিপিও ঘাটাল বলছেন দাসপুরে ডিজে বাজালেই সিজ করব। আমরা ডিজের পক্ষে নই, কিন্তু ডিজে আবার যখন বাজবে অন্য কেউ, তখন সিজ করবেন তো? আছে দাম, আছে দাম। हिंदू बंगाल में ताकत दिखा रहा है। बांग्लादेश का बात सरस्वती पूजा रोकने की कोशिश किया गया है, मुंह तोड़ जवाब दिया हिंदू जनता ने। हिंदू का आस्था के ऊपर जो रुकावट डालने का कोशिश करेगा, उसको उखाड़ फेंकने का काम सनातनी समाज करेगा। ये मान के चलिए, ये भारत बदल गया है। मोदी जी ने बदल दिया अयोध्या राम धाम, काशी बनारस धाम, 4 धाम केदार धाम, उज्जैनी महाकाल। बंगाल भी बदलने वाला है। हैप्पी होली, होली का दहन और दोल पूर्णिमा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गौर निताई प्रेमानंदेर हरि हरि बोल। ভবানীপুরে হাইকোর্টের অর্ডারে 74 বার আমি কর্মসূচি করেছি।
পলিটিক্যাল সোশ্যাল হাইকোর্টের পারমিশনে। দিস ইজ ফার্স্ট টাইম হিন্দু তার ধর্ম পালন করলো কলকাতার রাজধানী ভবানীপুরে। শিখ সমাজ আছেন, মারোয়াড়ি সমাজ আছেন, গুজরাটিরা আছেন, জৈন সমাজ আছেন, বাঙালি হিন্দুরা আছেন, মারা আছেন, বোনরা আছেন, ভাইরা আছেন, সিনিয়র সাগরজিরা আছেন, সবাই আমরা আছি। আমাদের লজ্জা লাগে স্বামী বিবেকানন্দের ধরতে, চৈতন্য দেবের মাটি, স্বামী প্রণবানন্দের মাটি, এই মাটিতে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হোলি পালন করতে হলো এবং পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় সেম 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 সেম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আজকে সন্টু পান রিপাবলিকের যাদবপুরে তাকে মারা হয়েছে, আমি এই মঞ্চ থেকে কন্ডেম করছি। আর কলকাতা প্রেস ক্লাবের বাবুরা যারা চটি চাটেন তাদেরকে বলবো তালা লাগিয়ে রাখুন প্রেস ক্লাবটা, নইলে আমরা আসছি কালো ব্যাচ করে প্রেস ক্লাবের গেটে বসবো। আসছি আমরা দোলের পরে। সবাই ভালো থাকবেন, সবাই এক থাকবেন। বাঁটেগা তো এক रहेगा तो एक रहेगा तो बांटेगा तो बांटेगा तो बांटना मत मत बांटिए। राज बंगाल में हिंदू समाज की होगा। स्वामी विवेकानंद धरती पर भगवा लहराएगा और रामनवमी में इस बार पूरा बंगाल में रामनवमी का त्योहार इस तरह से मनाइए जैसे हिंदू विरोधी जो ताकत है जो उसको मुंह तोड़ जवाब मिले। ভালো করে রামনবমী করবেন। আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। নো নিড এনি পারমিশন। হিন্দু তার त्योहार মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। জয় জয় শ্রীরাম। 30,000 ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। 70% মুসলমান আছে বলে বলছি। দল ওকে বলছি 60% হিন্দু আছে, এমন কোন সিটে তুমি দাঁড়াও, তোমার জামানত জব্দ করো। আচ্ছা, ধনহার ভরতপুরে 70% হিন্দু মুসলিম ভোট আছে বলে তুমি হিন্দু শুভেন্দু অধিকারীকে ডাকছো। আমি তোমাকে বলছি, তুমি যদি বাপের বেটা হও, বহরমপুরে দাঁড়াও বিধানসভায়, তোমাকে বুথ সভাপতিকে দিয়ে হারাবো 50,000। ধনধান্য এখানে 60% হিন্দু আছে, ওই সিটে দাঁড়া না, দাঁড়া, তোকে কেমন ভোট দিবে হিন্দুরা সাইজ করবে। ধনধান্যের প্রাকদল উৎসবে ডান্ডিয়া থেকে ভাঙড়ায় মুখ্যমন্ত্রী। ভবানীপুরে শুভেন্দুর ভয়ে কি নাচছে মুখ্যমন্ত্রী? শুভেন্দুর ভয়ে কি মুখ্যমন্ত্রী নাচছে? হাইকোর্ট করতে হয়েছে আমাদের ছেলেদের হোলি উৎসবের জন্য। যে মাঠে করার কথা কর্পোরেশন দেয়নি, আজকে সকালে হাইকোর্ট অর্ডার দিয়েছে, আমি এখন যাচ্ছি রাস্তাতে পালন করব ভবানীপুর বিধানসভা।